গণভোটের ব্যালটে একটি প্রশ্ন ও 4টি প্রস্তাব ভোটাররা সহজে বুঝতে পারবে না বলে মত রাজনীতি ও সংবিধান বিশেষজ্ঞদের। এজন্য গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে সবার আগে উদ্যোগ নিতে হবে সরকারকে, দলগুলোকেও প্রচারণা চালাতে হবে। বিশ্লেষকরা মনে করেন, না ভোট জিতে গেলে সংস্কারের পুরো দায়িত্ব যাবে দলগুলোর ঘাড়েই। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য আদেশও জারি করেছেন রাষ্ট্রপতি। সংসদ নির্বাচনের দিনে হতে যাওয়া গণভোটের ব্যালটে থাকছে হ্যাঁ বা নাতে উত্তর দিতে একটি প্রশ্ন, সাথে থাকছে গুরুত্বপূর্ণ 4টি প্রস্তাব। গণভোটের ব্যালটে যে 4টি প্রস্তাব থাকবে সেগুলো হলো প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার সহ কয়েকটি সাংবিধানিক কমিশনের নিয়োগ, সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানো ও বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সনদ অনুযায়ী সংস্কারে বাধ্য থাকবে রাজনৈতিক দলগুলো। প্রস্তাবগুলো থাকলেও ভোট হবে শুধুই এক প্রশ্নে, তা হলো আদেশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে মতামত হ্যাঁ কি না। জটিল এই প্রশ্ন ও প্রস্তাবগুলোতে কতটা সায় দেবে ভোটাররা? বিশেষজ্ঞদের মতে ভোটারদের আগ্রহী করে তুলতে কাজ করতে হবে সরকার ও রাজনৈতিক দল দুই পক্ষকেই। এটাকে অর্থবহ করতে হলে এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকারকে আমার মনে হয় যে এই ব্যাপারে প্রচারণা ব্যাপকভাবে রেডিও, টেলিভিশনে, পত্রিকায় প্রচারণা করতে হবে, মানে জনগণকে বোঝাবার জন্য যে গণভোটটা কি জন্য হচ্ছে এবং কি প্রশ্নে, এবং এই প্রশ্নের অর্থ কি। এবং এটা আমার মনে হয় যে প্রচারণা করলে হয়তো গণভোটের একটা যৌক্তিকতা বা সার্থকতা থাকবে। আর যদি ব্যাপক প্রচারণা না হয়, জাস্ট এখন যেভাবে বলা হচ্ছে যে 4টা প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন, যাকে জনগণকে বোঝার, জানাবার যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে জনগণের পক্ষে এই গণভোটে অংশগ্রহণ করা দুরূহ হবে। গণভোটের বিষয়ে কতটা প্রচারণা চালানো হবে সেটি কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়াবে। এখন ভোটাররা খানিকটা যদি মনে হয় যে গণভোটের বিষয়টা তাদের কাছে জটিল মনে হচ্ছে, সেই ক্ষেত্রে তারা ভোট এটাতে নাও দিতে পারে, এরকম সম্ভাবনাও ঘটতে পারে। অন দি আদার হ্যান্ড এমনও হতে পারে যে রাজনৈতিক দলগুলো যখন প্রচারণা চালাবে, তারা হয়তো তাদের পক্ষে যেন গণভোটের রায়টাও যায় সেই প্রচারণাও চালাতে পারে। তবে প্রস্তাবগুলোর কয়েকটিতে ভোটাররা একমত না হলেও সনদ মানলে হ্যাঁ ভোট দিতে হবে। আবার সনদ মানছে কিন্তু সব প্রস্তাবে একমত নয়, তাহলে কি হবে? এ নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কোনো কারণে না ভোট জিতে গেলে কি হতে পারে? একজন বিশ্লেষক বলছেন, তখন সংস্কার বাস্তবায়নে দায়িত্ব নিতে হবে নির্বাচিত সরকারকেই। যেহেতু একমত হয়েছে দলগুলো অনেকগুলো বিষয় নিয়ে এবং দেশে একটি বিপ্লবও সংগঠিত হয়েছে, ফলে এই প্রেক্ষিতে আগামীতে যেই সরকারই আসুক, তারা জুলাইয়ের যে স্পিরিটটা আছে, জুলাইয়ের যে সনদের যে বিভিন্ন ধারাগুলো আছে, হয়তো তাদের বিভিন্ন জায়গায় কিছুটা দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, বাট তারা কিন্তু জুলাই সনদের ব্যাপারে এক ধরনের ঐক্যমত আছে যে নতুন যে সরকার আসবে, নতুন যে দেশ আমরা ভাবছি, সেখানে অনেক ধরনের সংস্কার করা প্রয়োজন। সেই সংস্কারের দিকে ওনারা এগোবেন। আমার মনে হয় এটি সম্পূর্ণ যে ব্যর্থ হবে তা নয়। এছাড়া নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার পরিষদ হয়ে কাজ করতে কোনো সমস্যা দেখছেন না এই বিশ্লেষক। বিষয় এখানে ছিল। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।